গণপূর্তের জায়গায় গড়ে তোলা কলাতলী বাজারের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে বাধা দিয়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। নোটিশ না দিয়ে উচ্ছেদের প্রতিবাদ জানান তারা, তবে নিয়মের ব্যত্যয় হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। সকালে কক্সবাজার শহরের কলাতলী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। গণপূর্তের জমি দখল করে এখানে অবৈধভাবে নির্মিত দোকানপাট থেকে একটি সিন্ডিকেট ভাড়া আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। উচ্ছেদ শুরু করলে অভিযানকারী দলকে বাধা দেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ, আগাম নোটিশ ছাড়া দোকানপাট ভেঙে দেয়ায় তারা ক্ষতিগ্রস্ত। প্রায় 4 লক্ষ টাকা ভাড়া বর্তমানত আতুন কিচ্ছা আছে এটি হানু দিব প্রায় 6-7 লাখ টাকার মালামাল। এভাবে যদি একদিনও সময় না দেয় তাহলে কিভাবে কি হয়? যদি আমরা পরিবার নিয়ে কোথায় যাব, কি খাবো, আমরা কি করব? কারণ আমাদের ব্যবসা করে খেতে হয়। আমাদের ব্যবসায়ী যারা এসি রুমে বসে আমাদের খাওয়ার কোনো সুযোগ নাই। ব্যবসায়ীদের অভিযোগ, গত 15 বছর আওয়ামী লীগের নামধারী সিন্ডিকেট এবং 5 আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে আরেকটি সিন্ডিকেট ভাড়া নিলেও উচ্ছেদ অভিযানের সময় পাশে দাঁড়াননি কেউ। ওরা এখন আমাদের কাছ থেকে নিচ্ছে, আমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকাও নিচ্ছে। তোমার আর হনাকাম ব্যবস্থা করে দিও ম্যান হয়ে আর মানে কি বুয়া দিয়ে 15 বছর আওয়ামী লীগ হাই এনেকে ওই এর ভরা বাড়ি তারা সেই 13,000 গই। আইন মেনেই অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে দাবি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের। তাদের আসলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কখনোই তারা কোনো যোগাযোগও করেননি বা আমাদের কাছ থেকে লিজ নেওয়ার চেষ্টা করেন। জমির মালিক ছাড়া আর কাউকে নোটিশ দেওয়ার সুযোগ আমাদের নাই আইনগতভাবে, যেহেতু এই জমিটা সরকারি সম্পত্তি এবং এটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে লিজ দেওয়া হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।